মোবাইলটা হলো মিথ্যা কথার মেশিন। মোবাইলে সব সময় মিথ্যা কথা। ওই একজনা করেছি ওর স্ত্রীকে ফোন লাগিয়ে দিয়েছে। তো লোকটা দিল্লি পাঞ্জাবে আছে, বেঙ্গালোর কেরালাতে আছে, তো বাহিরে আছে, ও ফোন লাগিয়ে দিয়েছে। ফোন লাগিয়ে দিয়ে তখন ওর স্ত্রীর সাথে গল্প করছে। গল্প করতে করতে তখন কয়েছে, হারে তুই একবার করে কুথা কুথা কেন উঠছিস? তা কয়েছে কইতে সরম লাগছে জি। কি সরম রে? কহা পাগলি, তুই স্ত্রী আমি পুরুষ, তাহলে দুজনাতে সরমই কিসের? কহা। কইছে এখন আমি বাথরুমে ঢুকে আছি জি। তখন আর পুরুষটা কইছে যে মেলাক্ষণ থেকে কহবো, কইছি তো কহি না, মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি কিন্তু তোকে কহি না সরমে। কহেন তো ও দিল্লি থেকে কেরালা বেঙ্গালোর থেকে মোবাইলের ভিতর দিয়ে গন্ধ যাবে জি ভাই, কত খ্যাপার খ্যাপা। তো মোবাইলটা হচ্ছে ভাই মিথ্যা কথার মেশিন। ও আছে আপনার এখানে বাজার কোনটা কাছে আপনার এখানে বাজার? এই পরানপুরি কাছে আপনার, হ্যাঁ তাহলে মনে কাছে নাকি পরানপুর, টাঁড়ি পরানপুর। তো এই টাঁড়ি পরানপুর মনে করেন যে ও টাঁড়ি পরানপুরে আছে, ও বলছে শামসিদে আছি। আর শামসিদে যদি থাকে তো বলবে মালদাতে আছি নাকি। বাড়িতে আছে বলছে চলে নু, হ্যাঁ পরানপুর চলে নু, এই ঢুকছি হ্যাঁ। এই যে মিথ্যা কথা গেলা। তো ভাই মিথ্যা কথা থেকে বেঁচে থাকেন। মোবাইলটা হলো ভালো জিনিস, একে ভালো কাজে ব্যবহার করবেন, আপনার লাভ হবে। আর যদি খারাপ কাজে ব্যবহার করেন আপনি বরবাদ হবেন। তো মোবাইলে ভাই মিথ্যা কথা বলিয়ে না, চেষ্টা করে বাঁচার চেষ্টা করবেন। যেখানে ছিল ওখানে বলেন, আপনাকে শুলিয়ে মানে বাঁচিয়ে হবে। যেখানে ছিল ওখানের কথা বলেন যে ভাই চলে নয়, একটু দেরি, একটু থামেন ভাই, চলে আসছি, আমি অমুক জায়গাতে আছি। সত্য কথা বলবেন, যে গ্রামে আছেন যেখানে আছেন। তো কথা হচ্ছে ভাই যে আপনারা সৎ কথা বলেন, ফহুশ কথা বলবেন না, মানুষের বদনাম করবেন না, শেকায়েত করবেন না, দুর্নাম করবেন না। যদি মানুষের দুর্নাম করেন, শেকায়েত করেন, বদনাম করেন, লোকটা কিন্তু শুনতে পাবে। মানুষ বলে দেওয়ালের কান থাকে, বুঝতে পারছেন? মানুষ বলে দেওয়ালের কান থাকে, ও শুনতে পাবে। আল্লাহ বলছেন ভালো কাজের সাথেও আমি থাকি, মন্দ কাজের সাথেও আমি থাকি। ভালো কাজটা করলেও আমি বাস্ট করব, মন্দ কাজ করলেও আমি বাস্ট করব। ভালো কাজের সাথে আমি থাকি, মন্দ কাজের সাথেও আমি থাকি, বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বাস্ট করাবেই। যেদিন হাজরাতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিল আর 10 ভাই, আর 10 ভাই কুয়াতে ফেলে দিয়া ওর জামা প্যান্টটাকে খুলে নিয়ে আর একটা বকরির বাচ্চাকে জবাই করে রক্ত টক্ত মাখিয়ে বাবার কাছে নিয়ে চলে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে। আর এরা 10 ভাই চিৎকার করছে আর দৌড়াচ্ছে, চিৎকার করছে আর দৌড়াচ্ছে। হাজরাতে ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে গেলেন রে ভাই। আর বের হয়ে যায় ইয়াকুব আলাইহিস সালাম করলেন কি, দেখছে বেটারাকে বলছে, বাবারে আমাদের তো বকরি ছাগল দুম্বা ভেড়া কিছু হারানি, তোমরা চিৎকার কেন করছো? ওই দাসের একটা পর্দা ছিল, যদি কোনো জিনিস হারিয়ে যায় চিৎকার করবে আর দৌড়াবে। মানুষ বুঝে নিবে এদের বকরি হারিয়ে গেছে, কি দুম্বা হারিয়ে গেছে, কি ভেড়া হারিয়ে গেছে, কিংবা উট হারিয়ে গেছে, এইটা মানুষ বুঝতে পারে। তো এবার এরা চিৎকার করছে আর দৌড়াচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারা আমাদের তো বকরি ছাগল দুম্বা ভেড়া কিছু হারায়নি বাবা, কিন্তু তোমরা চিৎকার করছো আর দৌড়াচ্ছ, বলো তো বাবা আমার ইউসুফ কোথায়? এরা 10 ভাই খালি মুখ দেখা দেখি করছে আর বলছে, আব্বা আমরা যদি সত্য কথা বলে আপনি বিশ্বাস করবেন না। এই যে আপনি জামা প্যান্ট আনলেন, এই যে ইউসুফের জামা আর প্যান্ট আনলেন, এই জামা প্যান্টটাতে রক্ত, মানে এটাতে এই যে রক্ত লেগে আছে, আপনার বেটাকে বাঘে খেয়ে নিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম জামা প্যান্টটাকে নিল রে ভাই, আর প্যান্টটাকে জামাটাকে নিয়ে মেল করে দেখছে কি, মানে বাঘের, মানে শুনছে তো বাঘের কোনো সেন নাই। মেল করে দেখছে কুনির দাগ নাই, আঁচড়াও নাই, ছিঁড়াও নাই, ফাটাও নাই, একবারে সুন্দর হয়ে আছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে নিলেন এটা আমার বেটার খেচাল নাকি, যে আমার বেটারা এই জামা প্যান্টটাকে খুলে রেখেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবারা তোমরা
তোমরা যে বাঘটা আমার ছেলেকে খেয়েছে, এই বাঘটা কত বিজ্ঞ বাঘ, কত চালাক বাঘ, কত হুঁশিয়ার বাঘ ছিল, যে বাঘে খেলে কাপড়ের উপরে কামড় মেরে ছিঁড়ে খায়। কিন্তু বাঘটা কত চালাক, যে জামার মানে শার্টের বুতাম খুলেছে, প্যান্টের হুক খুলেছে, চেন খুলেছে, আর জামা প্যান্টগুলোকে খুলে রেখে মানে সুন্দর করে রেখে দিয়ে আমার ছেলেকে খেয়েছে। এরা 10 ভাই মুখ দেখাদেখি করছে, ব্যাপারটা কি? কথা তো বাস্ট হয়ে গেল। আল্লাহ বলছেন আমি সত্যকে বাস্ট করবো, মিথ্যাকে বাস্ট করাবো। যদি একটু কুড়া জামা টামা গালাকে ফেড়ে দিত, হাতের টাইনে ছিঁড়ে দিত, বিশ্বাস করত যা বাঘা খেয়েছে কিন্তু ছিঁড়ে নাই, কোনো একটা কুনির দাগ পাই না। ইয়াকুব আলাইহিস সালাম ভেবে নিল যে না খাই নাই। তো আল্লাহ বলছেন আমি সত্যটাকে আমি বাস্ট করাবো, মিথ্যাটাকেও আমি বাস্ট করাবো। তো কথা হচ্ছে ভাই, কোনদিন মানে মানুষ বলে দেওয়ালের কান থাকে, কোন মানুষের সাক্ষাতে কথা বলবেন না, গীবত করবেন না, গুজব করবেন না। আর লোকটা যদি আপনি মানে ওই লোকটা যদি শুনে নাই যে আমার বদনাম করেছে, শেকায়ত করেছে, দুর্নাম করেছে, লোকটা বেঁচে থাকবে কিন্তু লোকটার দিলটা মরে যাবে, ওই লোকটার উপর থেকে দেল মরে যাবে। আর যদি লোকটার কোনো মানুষের শেখায় দুর্নাম বদনাম যদি না করেন, তাহলে লোকটা মনে করেন মরেও যদি যায়, ওর দিলটা জিন্দা থাকে, লোকটা কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে, লোকটা বলবে যেন লোকটা ভালো ছিল। তো কোনো মানুষের শেখায়ত করবেন না ভাই, বদনাম করবেন না, দুর্নাম করবেন না, গীপত থেকে বেঁচে থাকেন। গীপতের গুনাহটা খুবই বড় গুনাহ, এই গুনাহটা ক্ষমা হবে না। আপনি কি জানতে পারলেন যে কয়টা লোকের গুনাহ হলো না হলো? কয়টা লোককে আঘাত দিলেন, একটা লোককে বেজ্জত করলেন। এই লেগে আল্লাহ রাসূল বলেছেন তোমরা মৃত্যু ব্যক্তির বদনাম করিও না। যে লোকটা মরে গেছে, মৃত্যু ব্যক্তির বদনাম করিও না, মৃত্যু ব্যক্তির শেখায়ত করিও না, কারণ ও মারা গেছে। এইবার ওর বদনাম করবেন, ওর বংশের লোক, ওর আত্মীয় লোক ওকে যে ভালোবাসে, ওই লোকগুলো শুনবে, আঘাত পাবে, কষ্ট পাবে। তখন আপনি তো জানেন না যে আঘাত পেয়েছে কয়জনা, কে কষ্ট পেয়েছে, তাহলে আপনি ফেঁসে গেলেন। আর কোনো মানুষকে গালি দেওয়া, অপমান করা, বেজ্জত করা, দুর্নাম করা, শেকায়ত করা, মানুষকে কষ্ট দেওয়া, আপনাকে ক্ষমা করা হবে না। আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন আমার বান্দা যদি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি গোনা কামিয়ে, পাপ কামিয়ে, সারা পৃথিবী ভর্তি গোনা নিয়ে যদি কিয়ামতের কোটে আসে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত পাপ কামিয়ে যদি আমার বান্দা আসে, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে আমি দেখা করব, সাক্ষাৎ করব। কিন্তু আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব, কিন্তু আমি 3 প্রকার লোককে, 3 শ্রেণীর লোককে আমি ক্ষমা করব না। কোন কোন 3 শ্রেণীর লোক? আল্লাহ পাক বললেন 1 নাম্বার, যে লোকটা আমার সাথে শিরক করবে। আল্লাহর রাসূল বললেন যে লোকটা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করবে না। ভাই শিরক থেকে বেঁচে থাকেন, শিরক করতে যাবেন না। 2 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হককে দাবিয়ে খায়, জোরপূর্বক খায়, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। আর 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে কষ্ট দিল, আঘাত দিল, দুঃখ দিল, অপমান করলো, বেজ্জত করলো, কোনো মানুষের দিলে তাকলিফ পৌঁছালো, তো ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না ভাই। তো মানুষকে ভাই কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না, বেজ্জত করিয়েন না, অপমান করিয়েন না, নাম ফুটাতে যায় না, আর লোকের বেশি ভুল ধরে বেড়ায়েন না। যারা বেশি ভুল ধরে, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। বুঝতে পারলেন? কতগুলো লোক আছে ওর বাচপানি, ওর পয়দাই ছিল লোকের ভুল ধরা। ওই আমাদের এলাকাতে একটা লোক আছে, ওর লাঠি খেলার ওর ভদ্রক নাই, মানে লাঠি খেলতে পারবে না। আর যখন প্লেয়ারে লাঠি খেলবে তখন খালি ভুল ধরবে, এই লাঠিটা এমন হতো না, এমন হতো, এই লাঠিটা মিস্টেক হয়ে গেল। লাঠি খেলা খলি পেটার প্লেয়ারটার মন খারাপ হয়ে চট করে হাত ধরে, আর ফিল্ডে নামে একটা লাঠি দিয়ে দেবে, তুই এবার আড়া। আর পাছার উপরে পুঠাতে 2-4 লাঠি দিয়ে চলে যে তুই আড়া, তুই তো খুব জানিস লাঠি আড়াই দিত খেল না, ও খালি লাঠি দিয়ে আড়াবে কি পাছা চুলিয়ে চলেছে, লেড়ে চলেছে।
তো একাধ লোকের অভ্যাস হলো ভুল ধরা, মানে ও খালি লোকের ভুল ধরবে, নিজের দিক দেখে না যে ওর পাছা দিক পোকা হয়ে আছে, ও নিজের দিক দেখে না যে ওর পাছাটা কি আছে।